ভয় ভয় প্রচন্ড সংক্রামক একটা ব্যাপার। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। ভাই ভয় ভয় প্রচন্ড সংক্রামক একটা ব্যাপার। জানের মায়া সবার আছে, ওরা তো ইতিহাসটা পড়েছে। ভয় তো না, তারা তো সবাই জানে এই দলটা ফেরত আসবে, সবাই জানে। কে জানে না? জাস্ট ওরা এইটা জানে না এটা 1 বছর, 2 বছর, 6 মাস, 5 বছর, 10 বছর, এগুলাই তো আলোচনা হয়। এই দল ফিরবে, এই দল ফিরবে। ফেরার পরে এদেরকে যারা 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 এই ষড়যন্ত্র করেছে তারা ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে যাবে মানুষের ভালোবাসা দেখে। খুনের মাধ্যমে না, কিন্তু এত মানুষের ভালোবাসা দেখে তারা ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। ভয় আছে না ভাই? হুমায়ূন আহমেদের একটা উপন্যাস আছে এই বসন্তে, সেখানে গল্পের নায়ক জেল থেকে ছাড়া পায়, তাকে মিথ্যে করে ফাঁসিয়ে দেওয়া হয়, তার একটা দীর্ঘদিন সে সাজা পেয়ে বের হয়। তো যাদের কারণে সে এত বছর মিথ্যে মামলা খাটলো তারা আর ঘর থেকে বের হয় না। প্রত্যেকের পুরো ওই গ্রাম জুড়ে আতঙ্ক। এই গল্পের নায়কের নাম মনে হয় ফজলু ছিল, আমি ভুল না করে থাকলে, নায়কের নাম যাই থাক না কেন, ওই নায়ক। তারা আতঙ্কে অস্থির হয়ে থাকে। ও বুঝি অ্যাটাক করলো, কারণ ওর উপরে তো অত্যাচার হয়েছে, থাকুক না একটু ভয়ে। হুমায়ূন আহমেদের একটা নাটক আছে না, ওস্তাদ না, যে বলে যে স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আমার সাথে নির্ভয়ে কি কথা? আমার উত্তর একটাই, আওয়ামী লীগের ব্যাপারে নির্ভয়ে কি কথা, ভয়ে বলো। বুঝেন নাই? যারা আমাকে আমার মায়ের রক্তের উপর দিয়ে যেতে বাধ্য করেছে, ওই শামসুর রহমানের কবিতার মতো, যারা আমার বোনকে অত্যাচার করেছে, আমার ভাইকে অত্যাচার করেছে, আমাকে খুঁজতে এসে আমার মাকে খুন করে চলে গেল, যারা আমার বাবার লাশটিও দেখতে দেয়নি, যারা আমার সন্তানকে খুন করে চলে গেল, তাদের এই সারাটি জীবন আতঙ্কে অস্থির হয়ে থাকতে হবে। নো মার্সি।